কিছু কাজ করার জন্যই মানুষ পশু পাখিদের তুলনায় উন্নততর জীব। যেমন তোতা পাখি মানুষের মুখের কথা রিপিট করে, কুকুর আজ অবধি গাছে উঠতে শেখেনি। 1000 বছর ধরে আগেও কুকুর 4 পায়ে চলাফেরা করত, এখনো করে এবং ভবিষ্যতেও তাই করবে। এর থেকে স্পষ্টই প্রমাণিত হয় পশু পাখিদের নতুন কিছু শেখার কোনো ইচ্ছেই নেই। শেখার ক্যাপাসিটি থাকলেও ডিজায়ার বা ইচ্ছা থাকে না। সার্কাসের রিং মাস্টার দ্বারা ট্রেন্ড করা সিংহ আগুনের মধ্যে দিয়ে লাফিয়ে যায়, ভালুক 2 পায়ে দাঁড়িয়ে যায়। পশু পাখিরা ভিন্ন কিছু তখনই করতে পারে যখন মানুষ তাদেরকে সেসব শেখায়। ভগবানের থেকে পাওয়া সবচেয়ে বড় উপহার বুদ্ধি একমাত্র মানুষই পেয়েছে, যা ব্যবহার করে মানুষ চাইলে অনায়াসেই নিজেদের জীবন পরিবর্তন করতে পারে। আজ পর্যন্ত মানুষ যত কিছুর আবিষ্কার করেছে তা কেবলমাত্র বুদ্ধির প্রয়োগ ও নতুন কিছু করার ইচ্ছায় করতে পেরেছে। জর্জ ওয়াশিংটন বলেছেন, সফলতার কোনো শর্টকাট নেই, কিন্তু ধনী হওয়ার একটি শর্টকাট রয়েছে, আর তা হলো নতুন কাজ করার অভ্যাস। যখনই কোনো মানুষ সমাজের কোনো চাহিদাকে পূরণ করে, সমাজ তাকে আর্থিক দিক থেকে পরিপূর্ণ করে তোলে। যেমন রেস্টুরেন্ট তো ছিল, কিন্তু জোম্যাটো, সুইগি আসার পর তা সমাজে বিপুল পরিমাণে ছাপ ফেলে। বাজারে চশমা আগেও পাওয়া যেত, কিন্তু লেন্স কার্ট আসার ফলে বিপুল পরিবর্তন ঘটল। ট্যাক্সি তো চলছিল, কিন্তু ওলা উবের আসার পর ট্রাভেলিং ইন্ডাস্ট্রিতে ব্যাপক ছাপ পড়ল। নতুন কিছু করার অভ্যেস আপনার জীবনে ব্যাপক পরিবর্তন আনতে পারে। গোটা বিশ্ব যখন কম্পিউটার হার্ডওয়্যার নিয়ে মেতেছিল, তখন বিল গেটস সফটওয়্যারের উপরে কাজ করেছিলেন এবং পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হয়েও উঠেছিলেন। জেফ বেজস অ্যামাজনের মালিক, উনি ঠিক করলেন অ্যামাজনে বুক সেল করবেন। পিৎজার হোম ডেলিভারি করা উচিত, ডমিনোস পিৎজা চালু করলো হোম ডেলিভারি সিস্টেম। নতুন কিছু ভাবা ও করায় আজ তারা প্রত্যেকেই ধনী হয়েছেন। জিলেটের ফাউন্ডার কিং ক্যাম্প জিলেটের মনে সেফটি রেজার বানানোর খেয়াল এলো। মার্ক জাকারবার্গ ও তার 2 বন্ধু মিলে সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক সাইট বানানোর কথা ভাবলো। নিউ আইডিয়ার উপরে কাজ করে সমাজে সফলতার শিখরে পৌঁছানো এমন মানুষদের সংখ্যা অগণিত। তো প্রশ্ন হলো, নতুন কিছু করার বিচার কি শুধু কিছু গোনা বাছা মানুষদের মাথায় আসে, নাকি সবারই মাথায় আসে? কেউ একজন ঠিকই বলেছিলেন, যে মানুষ স্নান করে তার মনে বিচার অবশ্যই আসে। স্নান করতে করতে আমাদের মাথায় নানান চিন্তা আসে, এভাবে উপার্জন করতে পারবো, ধনী হতে পারবো, ইত্যাদি ইত্যাদি। সেই নতুন বিচারগুলো যদি খাতায় লিখে সেটার উপর কাজ করতে থাকেন, তাহলে অবশ্যই সেখান থেকে আপনি উপার্জন অবশ্যই করতে পারেন। দেখুন, সারাদিনে অজস্র বিচার আসে এই মগজে, কিন্তু ভালো বিচার সময় সাপেক্ষ থাকে, তারপর আমরা সেটা ভুলে যাই। তাই নিজেকে পরিবর্তন করতে হলে নিয়মিত একটি ভালো বিচার খাতায় লিখে রাখুন এবং সেটার উপরে গভীর মনোযোগের সাথে কাজ করুন। তো এই ভালো বিচারগুলো আমাদের মগজে বেশিক্ষণ টেকে না কেন? এর মূলত 5টি কারণ আছে। 1. টু বিজি। আমাদের জীবনে আমরা ভীষণ ব্যস্ত। সকাল থেকে শোবার আগে পর্যন্ত দৌড়াদৌড়ি, ছুটোছুটি, কর্মব্যস্ত জীবন। এই সারাদিনে যদি একটাও ভালো বিচার মনে আসে, তো প্রিয় বন্ধু, একটু সময় বের করে নিয়ে সেটা ভাবুন। ফোনকে কিছু সময়ের জন্য টাটা বাই বাই করে দিন। সেই একটি বিচার নিয়ে বড় কিছু ভাবুন। সপ্তাহে কমসে কম একদিন কারোর সাথে অযথা কথা না বাড়িয়ে ঘরের সবচেয়ে শান্ত জায়গায় বসে চিন্তা করুন। আপনার মগজ আপনার সফলতার জন্য নানান বিচার প্রদান করবে। তাদের মধ্যে কোনো একটি বিচারকে বেছে নিয়ে পুরো এনার্জি লাগিয়ে দিন, সেটাকে বাস্তবায়িত করার জন্য আপনার জীবন বদলে যাবে। নাম্বার 2. নট টেকিং রিস্ক। ধনী ব্যক্তিদের দিকে তাকান, তারা রিস্ক নিতে পেরেছে বলেই সফল হতে পেরেছে। বিল গেটস, জেফ বেজস, রতন টাটা অথবা MS ধোনি। MS ধোনির রেলওয়েতে ভালো জব ছিল। রিস্ক নিয়ে আর একটি বিচারকে বাস্তবায়িত করতে 100% এফোর্ট দিয়ে আজ তিনি সফলতার শীর্ষে। কেউ একজন বলেছেন, নতুন ভিন্ন কিছু করতে হলে আপনাকে একটি অন্ধকার শান্ত ঘরে প্রবেশ করতে হবে। ট্রাইং সামথিং ইউনিক is equal to entering dark room। জীবনে যদি রিস্ক না নেন, তাহলে তো কোনো কিছুই শিখতে ও করতে পারবেন না। ছোট শিশু হাঁটুর ভরে চলে, মানে সে সেফ চলছে। যখনই সে দাঁড়ানোর চেষ্টা করবে, তার মানে সে রিস্ক নিচ্ছে। রিস্ক নেওয়ার ফলে সে হোঁচট খেয়ে পড়ছে, উঠছে, তবুও থামছে না। ছোটবেলায় সাইকেল চালানো শেখার সময় ভাবুন তো কতবার আঘাত পেয়েছি, তাই বলে কি সাইকেল চালাতে শিখিনি? রিস্ক হ্যাঁ তো ইশক হ্যাঁ, আর রিস্ক না নেওয়াই হলো আমাদের জীবনের সবথেকে বড় রিস্ক।
তাই সবসময় ক্যালকুলেটেড রিস্ক নিতে শিখুন। বোকার মতো চিন্তা না করে পুরোপুরিভাবে রিস্ক নেবেন না। ফিউচার পসিবিলিটিস নিয়ে ভেবে তবেই রিস্ক নিন। নাম্বার 4, ল্যাক অফ কনফিডেন্স। আপনি একটা চিন্তাকে বাস্তব রূপ দিতে সময় নিয়ে ভাবলেন, রিস্ক নেওয়ার জন্য প্রস্তুত হলেন, ক্যালকুলেটেড রিস্ক নিলেন। এবার সেই চিন্তাকে বাস্তবায়ন করার সময় এলো, আর আপনি তখনই মন থেকে একটা আওয়াজ শুনতে পেলেন, এটা কি তুই করতে পারবি? আমার মনে হয় না তুই পারবি। ব্যাস, সেই চিন্তাকে রূপ দেওয়ার জন্য দরকার হবে আপনার কনফিডেন্স। আর এইভাবেই জীবনে কনফিডেন্সের অভাব দেখা দেয়। মগজ বলবে, না তোর কাছে টাকা আছে, না বুদ্ধি আছে, না রিসোর্সেস বা পুঁজি আছে, কিভাবে করবি? সেই সময় আপনার লো কনফিডেন্সের কারণে সেই বিচারের আত্মহত্যা সেই সময় ঘটে যায়। তাই যখনই এমন বিচার আসবে, সেই কাজকে সেই সময়েই করে ফেলার দৃঢ় সংকল্প গ্রহণ করুন। নাইকি কোম্পানির একটা স্লোগান আছে, জাস্ট ডু ইট। করে ফেলুন। আইডিয়া যদি পাওয়ারফুল হয় তাহলে রূপান্তর হবেই হবে। ফ্র্যাঙ্ক এ সিবার্লিং এর মনে গুড ইয়ার টায়ার কোম্পানি চালু করার বিচার এলে তিনি তার বোন জামাইয়ের কাছ থেকে $3,500 ধার নিয়ে কাজ শুরু করেন। শুরুতে সাইকেলের টায়ার প্রস্তুত করা এই কোম্পানি দেখতে দেখতে বিশ্বের সেরা টায়ার নির্মাণ কোম্পানি রূপে রূপান্তরিত হয়। সোইচিরো হন্ডা 1948 সালে হোন্ডা মোটর কোম্পানি লিমিটেড প্রতিষ্ঠা করেন, যেটি মূলত অটোমোবাইল ও মোটর সাইকেল উৎপাদনের জন্য বিখ্যাত। শুরু করার সময় স্পেয়ার পার্ট কেনার টাকাও তাদের কাছে ছিল না। সে সময় নিজের স্ত্রীর গহনা বিক্রি করে স্পেয়ার পার্ট কেনেন। এখন হোন্ডা ব্র্যান্ড বিশ্বের পপুলার ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম। নিজের ওপর, নিজের পাওয়ারফুল বিচারের ওপর পুরোপুরি বিশ্বাস রাখুন, দেখবেন জিনিস চুম্বকের মতো আপনার কাছে চলে আসবে। নাম্বার 5, ক্রিটিসিজম। লোকে কি বলবে? লোকে তো বলবেই। থোড়ি না আপনার পাওয়ারফুল বিচার সম্পর্কে জানে, সেটা তো শুধু আপনি জানেন। তারা শুধু আপনার কারেন্ট সিচুয়েশন জানে। যে কোনো নতুন কাজ করার সময় লোকেরা কখনোই আপনার সহযোগিতা করবে না, করবে শুধু ক্রিটিসাইজ। কারণ তারা ফিউচার পসিবিলিটিস দেখতে পারছে না, যেটা আপনি দেখতে পাচ্ছেন। জেফ বেজস ইতিহাস বদলে ফেলে। অ্যামাজনে অনলাইন বুক সেল করে মানুষেরা তাকেও প্রচুর ক্রিটিসাইজ করেন। অ্যাপেলের মালিক স্টিভ জবস, ওনাকে লোকেরা ক্রিটিসাইজ করে বলেন, পার্সোনাল কম্পিউটার কে কিনবে? স্টিভ জবস বললেন, পুরো পৃথিবী কিনবে। তো শুধু নিজের উপর বিশ্বাস করুন, নিজের পাওয়ারফুল থটসকে পুরো করার জন্য হার্ডওয়ার্ক করুন। জীবনে সফলতা পাওয়ার জন্য কখনো শর্টকাট রাস্তা বেছে নেবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন। কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। অল দ্য বেস্ট।